আমি যখন ডোমে চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে। কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমেরা মদ খায়। আমি ভেবেছিলাম লাশের পচা গন্ধ ভুলতেই ওরা মদ খায় হয়তোবা। আমি কথাটা একটি ডোমকে বললে সে আমাকে হাসতে হাসতে বলল, কেন খাই এটা আস্তে আস্তে তুমি নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদ মানে আমার সিনিয়র যে ডোম তার সাথে। সে আমায় বলল, রাতে আলো জ্বালিয়ে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি মেরে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখলাম সব ঠিক আছে, তাই দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন যেন ঘুম আসছিল না, আর মনে কেন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। হঠাৎ করে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, আর সেই অসহ গরমের মধ্যে একবারে ঘেমে নিয়েই উঠলাম। না, আর পারা যায় না, এই গরমে মানুষ কি করে ঘুমায় বলে উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম, এমন সময় মনে হলো লাশ ঘরে কি যেন একটা শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের জানালা আলগা করে ভিতরে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো?